আওয়ামী লীগের একটা খুব বড় গলা হয়েছে, যে গলাটাকে সাধারণত আমি এই জিনিসগুলো নিয়ে কথা বলি না অনেকদিন ধরে, কারণ এগুলোকে আবার কোট আনকোট করে পাকিপন্থীরা ব্যবহার করতে চায়। কিন্তু এই কথাগুলা আমার মনে হয় যে বলার সময় হয়েছে, কারণ আওয়ামী লীগের যে বারটা বাড়ছে, ওদেরকে সাইজ করতে হইলে এইসব জিনিসটা কথা বলতে হবে। প্রথমত ডিপ স্টেট থিওরি, যেটা ডিপ স্টেট থিওরি কিন্তু আজকে নতুন না। যখন ৭১-এ মুক্তিযুদ্ধ হয়, বাংলাদেশ যখন স্বাধীন হয়, তখন এই ডিপ স্টেট থিওরিটা তখনও ছিল, যে বাংলাদেশকে ভারত বানাইছে অত্যন্ত পরিকল্পিতভাবে। আগে থেকে বাংলাদেশে প্রচুর পরিমাণে অস্ত্র সাপ্লাই দিছে, প্রচুর পরিমাণে মানুষজনকে ফুসলাইছে যারা বিদ্রোহ করতে রাজি আছে, যারা একটা আলাদা দেশ চায়। এবং সেজন্য একদম সে ৪৮ সাল থেকে আস্তে আস্তে চেষ্টা করছে যাতে একটা আন্দোলন দানা বেঁধে উঠে, এবং ইভেন্চুয়ালি যেটা কাজ করছে ৭১ সালে। এটা হচ্ছে থিওরি, এবং এই থিওরির একটা বড় অংশ হচ্ছে মুজিব বাহিনী। যখন ৭১ সালে আর্মি অফিসাররা যখন বিদ্রোহ করে চলে গেছে, এরা ছিল একটা পক্ষ, বামপন্থীরা ছিল একটা পক্ষ, পরে যেটা জাসদ হিসাবে খুবই বড় ভাবে একটা সাইড ক্যারেক্টার হয়ে থেকে যেতে হয়েছে জাসদকে। আর আওয়ামী লীগ ছিল একটা পক্ষ। এখন এখানে ঘটনাটা কি, যে এই ডিপ স্টেটের কাহিনীটা, যে ইন্ডিয়ান ডিপ স্টেট আর কি, ইন্ডিয়া চায় যে পাকিস্তানের ভিতরে ঢুকে পলিটিক্যাল পার্টি থেকে ফুসলায় বিভিন্ন লোকজনকে যেরকম ভাবে দরকার ন্যারেটিভ দিয়ে, যেভাবে দরকার জিনিসটা সাজায়, জিনিসটাকে আস্তে আস্তে এসকেলেট করতে 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 এমন জায়গাতে নিয়ে আসছে যেখানে এসে পাকিস্তান সরকার একটা ভুল করবে এবং গুলি চালাবে, মানুষ মারা যাবে, তাতে করে তারা ফুল স্কেল ওয়ারে চেয়ে দেশটাকে ভাঙতে পারবে। এটা হচ্ছে থিওরি। এবং এই যে থিওরিটা, এই থিওরিটার একটা বড় অংশ আসলে সত্য। এই কারণে এরা সেল করতে পারতেছে এত বছর ধরে, কারণ এইখানে অনেকগুলো জিনিস আছে। যেমন আমি আগে বলছি যে 58 থেকে আর্মস নিয়ে আসতে হবে, একটা সশস্ত্র সংগ্রাম হবে, এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হয়েছে। তো ৫-৭টা এমবাসির সাথে কথা বলা হয়েছে, ইন্ডিয়ান এমবাসি বলছে, গ্রিন সিগন্যাল দিচ্ছে যে যাও তোমরা এই জিনিস করো। ৫৮ সাল থেকে অস্ত্র নিয়ে এসে তুমি দেশ ভর্তি করে ফেলো। এই সবগুলাই মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ, এগুলাকে ডিনাই করা যাবে না, এগুলোকে কখনো ডিনাই করিও না। ইন্ডিয়া সবাই মিলে যেই ধরনের ভাবে চেষ্টা করছে যে দেশটাকে যদি স্বাধীন করা যায়, আমি ফুল সাপোর্ট দিই। তাতে যদি ইন্ডিয়ান ডিপ স্টেট থেকে থাকে, ইন্ডিয়ার যেমন মুজিব বাহিনী নিয়ে অনেক কাহিনী আছে। মুজিব বাহিনী ছিল এর নিজস্ব অংশ, যেখানে বাকি গণবাহিনী বা মুক্তিযোদ্ধা যারা ছিল তারা ছিল হচ্ছে সাধারণ মানুষ। জুলাই আন্দোলনের মতো আর কি জিনিসটা। এত চমৎকার উদাহরণ এবং ক্যালিব্রেট করা যায় এই দুটা জিনিসকে, এটাকে বলতেই হবে যে জুলাই আন্দোলনে মনে করেন যে হাসনাত সার্জিসরা মিলে একটা ঘোট পাকাইছে, আন্দোলনটা একটা জায়গা থেকে গেছে যেখানে সাধারণ মানুষের নেমে আসছে, কারণ গুলি হচ্ছে, সরকার গুলি করতেছে, কারো তো কোনো চয়েস নাই এখানে। এবং তারপর দেখা গেল কি যে হাসনাত সার্জিসদের নিজস্ব এজেন্ডা আছে, তারা ভয়ানক ভাবে পাকিপন্থী, তারা জামাতের রাজাকারদেরকে মনে করে যে নিষ্পাপ মুক্তি পাচ্ছে, এটা তো আছেই। এবং দেখা যাচ্ছে কি যে এখানকার থিওরিটা এরকম, ডিপ স্টেট আসছে, ডিপ স্টেট কি হচ্ছে এদেরকে দিয়ে একটা সরকার গঠন করছে, এরা চাচ্ছে এই জিনিসটাকে ন্যারেটিভটাকে কন্ট্রোল করতে। কিন্তু সাধারণ জনগণ তো নামছিল, তাদের মধ্যে তো ৭১ পন্থী অনেক মানুষ আছে, ৭১ পন্থী উল্টা বেশি। তাহলে তাদের সাথে কি হবে? যেটা আমরা ৭১ সালের দিকে যদি তাকাই, আওয়ামী লীগের কিন্তু নিজস্ব গৌরবের জিনিস মুক্তিযুদ্ধটা একক না। মুক্তিযুদ্ধ পর্যন্ত আসাটা আওয়ামী লীগের রাজনৈতিক একটা চমৎকার জার্নি। কিন্তু মুক্তিযুদ্ধের ভেতরে একটা বড় অংশ ছিল যারা আসলে বামপন্থী রাজনীতিতে বিশ্বাসী। বিশেষ করে যদি আপনি ক্র্যাক প্লাটুন বা অনেক অনেক বিখ্যাত মুক্তিযোদ্ধা আছে যাদের জীবন আপনি দুইবার চোখ দিলে বুঝতে পারবেন যে এরা ভয়ানকভাবে লেফটিস্ট রাজনীতির সাথে জড়িত ছিল। এরা কোনোভাবেই ইন্ডিয়ার রাজনীতি করে না, এরা কোনোভাবেই আওয়ামী লীগের রাজনীতি করে না। কিন্তু অফকোর্স শেখ মুজিবুর রহমানকে এই জন্য আমি ফাদার অফ দ্য নেশন সবসময় বলি, যে ইভেন দেন তারা প্রত্যেকে কিন্তু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধ করতে রাজি গেছে। কিন্তু এখানে পয়েন্ট হচ্ছে যে যেই পক্ষটা মুজিব বাহিনী নামে যে জিনিসটা গঠিত হয়েছিল, তাদের সাথে তাদেরও ডিসপিউট আছে। তারা মুক্তিযোদ্ধাদের সাথে গ্যাঞ্জাম করছে, যুদ্ধও করছে। তারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের ঘটনা আছে যেগুলো দেখলে মনে হয় কি যে মুজিব বাহিনী আসলে রয়েরই ডিপ স্টেটেরই একটা অংশ, যেটা ন্যারেটিভ কন্ট্রোল করার জন্য, যুদ্ধের জিনিসপাতি কন্ট্রোল করার জন্য সবটুকু নিজেদের পকেটে রেখে দেওয়ার জন্য চেষ্টা করতেছিল। আওয়ামী লীগকে দিবে, আর কাউকে দেবে না আর কি, যেটা ওরা খুব ভালো মতন পারে নাই আসলে। ওইখানে যদি আপনি ডিপ স্টেটের ষড়যন্ত্র বলতে চান, তাহলে তো হয়েছে ডিপ স্টেটের ষড়যন্ত্র, কিন্তু আমার কোনো প্রবলেম নাই। এখানে ভারত যদি ষড়যন্ত্র করে, আমার কিসের প্রবলেম? দেশ পাইছি। যদি এখানে আমেরিকা যদি ষড়যন্ত্র করে, ডিপ স্টেট করে, তাহলে আমার সমস্যা কি? শেখ হাসিনার মতো একটা মনস্টার সরকার দূর করা গেছে।
এরপরে যে জটিলতাগুলো আসবে সেগুলো আমাদের ডিল করতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কেন 71 থেকে 75 মানুষ ডিল করে নাই? 71 থেকে 75 না, বাংলাদেশের মানুষ এই জিনিস ডিল করছে 71 সাল থেকে শুরু করে একেবারে 90 সাল পর্যন্ত। আমাদেরকে ডিল করতে হবে অফকোর্স। তাই বলে কি আমরা এখন পাকিস্তানকে ছেড়ে দিব? 71 সালে কি বাঙালির ছিল যে ভারতের চক্রান্ত আছে এই জন্য পাকিস্তানকে ছেড়ে দাও? ভারতের চক্রান্ত আছে, বেশ আছে, ভারতেরও লাভ আমারও লাভ, উইন উইন সিচুয়েশন, তাই না? জনগণ চাচ্ছে পাকিস্তান থেকে আলাদা হইতে, ভারত চাচ্ছে এরা একটা দেশ পাক, সমস্যা কি? ডিপ স্টেট হলে প্রবলেম কি? আমি তো কোনো প্রবলেম দেখি না। গ্লোবালাইজেশনের যুগ এখানে। আপনার সরকার চেষ্টাই করবে ভারত যে তার পছন্দের সরকার বসে থাকে, আপনাকে ওখানে চেষ্টা করবে যদি চায়না সাপোর্ট দিত আমাদেরকে, চায়না ব্যাক্ট যদি একটা আন্দোলন হইতো বা যুদ্ধটা শুরু হইতো চায়না ব্যাক্ট অবস্থায়, ভারত একটা শরণার্থী থেকেও ঢুকতে দিত না বর্ডার খুলে। এখন যদি ডিপ স্টেটের কথা যে বলেন, সবচেয়ে আওয়ামী লীগের মানে লোকজনকে বলতেছে আর কি, আপনারা যে ডিপ স্টেট 1971 সাল কি ছিল? ডিপ স্টেট ছিল না ইন্ডিয়ার? এটা ইন্ডিয়া ডিপ স্টেট হয় না আমাদের স্বাধীনতা? করি না আমরা মুক্তিযুদ্ধ ইন্ডিয়ার আন্ডারে? তাহলে আমেরিকার আন্ডারে কেন ডিপ স্টেট ষড়যন্ত্র করতে পারবে না? কেন আমেরিকার আন্ডারে এসে আমেরিকার ডিপ স্টেট কেন শেখ হাসিনাকে লাথি মেরে বের করে দিতে পারবে না? কি 71 সালে হালাল, 24 সালে হারাম? কোনোটাই হারাম না। 71 সালের পরে যে ইতিহাসটা ছিল, যেটা আওয়ামী লীগ সাকসেসফুলি 50 বছর একটা জিনিস গায়েব করে দিতে পারছে, সেটা হচ্ছে এই ডিপ স্টেট অংশটা গায়েব করে দিচ্ছে। ওরা ভাবতে দেখায় যে তারাই সবকিছু করছে, তাদের জন্য অমুক হয়েছে তমুক হয়েছে। একটা বিশাল স্টেক হোল্ডার ছিল 71 সালের, জাসদ। তো আপনারা নিঃসন্দেহে সবাই জানেন যে আমাদের জাতি মানে বাংলাদেশের জাসদ হচ্ছে সবচেয়ে বড় স্টেক হোল্ডারদের একটা ছিল। যুদ্ধের ময়দান যদি হিসাব করি তাহলে নিঃসন্দেহে আওয়ামী লীগের থেকে বড় স্টেক হোল্ডার হচ্ছে জাসদ। জাসদের স্টেক অনেক বেশি 71 নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে জাসদের স্টেক সবচেয়ে বেশি। জাসদ একটা যদি এই যে আপনার জুলাই আগস্টে দেখছেন না যে পলিটিক্যাল পার্টিদের সাথে ইউনুস বসতেছে, বিএনপি যেমন দাবি করে যে আমরা তো সবচেয়ে বড়, আমাদের সবচেয়ে বেশি লোকজন ছিল, আমরা হচ্ছে সবচেয়ে বেশি গাঞ্জাম করছি রাস্তার মধ্যে এসে, আমাদের স্টেক সবচেয়ে বেশি, সেই জায়গাটা পাওয়া উচিত ছিল জাসদের। জাসদ অবশ্যই ডমিনেট করবে। আওয়ামী লীগের আগের যে কার্যক্রম আছে, যুদ্ধের সময় যে অবদান আছে, এর সাথে জাসদকে কোনোভাবে ছোট করতে পারবে না। জাসদের এই সমাজতান্ত্রিক বিপ্লবের একটা অংশ ছিল যে তারা সশস্ত্র বিপ্লব করতে চাইছে, মুক্তিযুদ্ধের একটা হিউজ মানে এই যে মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভ, মুক্তিযুদ্ধের যে চিন্তা, ন্যারেটিভ বলতে বোঝাচ্ছে যে মানুষকে বোঝানো যে মুক্তিযুদ্ধ এটা করা লাগতে পারে, সশস্ত্র সংগ্রাম একটা করা লাগতে পারে, এই চিন্তাটা জাসদ বেশি সমাজে পুশ করছে দেন আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ বলতেছে আমরা ভোট নিবো, আমরা প্রধানমন্ত্রী হব, রাইট? সো মুক্তিযুদ্ধের স্টেক জাসদের অনেক বেশি। কিন্তু আওয়ামী লীগ কি করছে? জাসদকে স্বাধীনতা হওয়ার পরেই জাসদকে মেরে শেষ করে দিছে, যাতে করে স্বাধীনতাটা শুধু তাদের থাকে আর কি, অন্য কারো না থাকে। তো জুলাই আগস্টেও এই সিমিলার জিনিস আমরা দেখতে পাবো। এটা আমি একদম শুরুতে বলছি, আগস্ট মাসে কিন্তু আমি এগুলো লিখছি। যে আইডিটা নাই, যে আইডিতে সে পিনাকি মক করতেছিল, ওই আইডিতে আমি কিন্তু লিখছি যে জুলাই আগস্টের যেই মাত্র 5 আগস্ট হয়েছে, এর পরের সেকেন্ড থেকে জামাতে ইসলাম চেষ্টা করবে সবাইকে কাট করে দিতে, ইনক্লুডিং বিএনপি। জামাতে ইসলাম চেষ্টা করবে যে বিএনপি কে নাই করে দিতে, যাতে 2040 সালে ঘুরে তাকাইলে দেখে মনে হয় কি শুধুমাত্র জামাত করছিল 2024 সালের আন্দোলন। 71-এর যত পক্ষে শক্তি আছে সবাই কেটে ফেলার চেষ্টা করবে জামাত। এটা তো আমি বলছি, এটা আননোন কিছু না, এটা একটা জিনিস যেটা আমাদের ডিল করতে হবে। আমরা তো আর মানে ভীতু কাপুরুষ না আওয়ামী লীগের মতো যে আমরা ডিল করবো না জিনিসটাকে। আমরা খুব ভালো মতোই জানি শেখ হাসিনা পড়ে গেলে সবচেয়ে অর্গানাইজ দুইটা পার্টি হচ্ছে বিএনপি আর জামাত। বিএনপি চেষ্টা করবে ক্ষমতা পুরোপুরি নিয়ে নিতে, জামাত চেষ্টা করবে ক্ষমতা পুরোপুরি নিয়ে নিতে। মানে ইচ্ছা করে আমি জামাতকে এই আঙ্গুলটা দিলাম আর বিএনপি কে এই আঙ্গুলটা দিলাম, বাট এই বিএনপি আর জামাতের মধ্যে এই দুইজনই এই জিনিস চেষ্টা করবে। এইটা যদি কেউ না বুঝে, ক্লাস 5-এর বাচ্চাও তো বুঝে যে আন্দোলনে আপনি রাস্তায় নামছেন, আপনি একজন জনগণ, যারা অর্গানাইজড আছে আন্দোলনটা শেষ হলে তারাই সবচেয়ে বড় কামড় দিতে আসবে ফলটার মধ্যে, রাইট? এবং এই দুজনকে, এই দুজনের মধ্যে হচ্ছে একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে জামাত। সো যেরকমটা আমি বলছি যে বিএনপি যেরকম এখানে হচ্ছে পুরা স্টেক নেওয়ার চেষ্টা করবে, তেমন জামাতও পুরা স্টেক নেওয়ার চেষ্টা করবে। কিন্তু এই জিনিসটা জানে না নাকি মানুষজন, যারা নাকি আন্দোলন তারা নাকি জানতো না যে জামাত শিবির উঠে আসবে, তারা নাকি জানতো না যে ইসলামিস্টরা দেশ দখল করে ফেলবে। কেমনে জানতেন না? আমরা কি জানতাম না যে মুহূর্তে আওয়ামী লীগ যাবে এই দুইটা দল কামড় দেওয়া শুরু করবে? এন্ড ইট ওয়াজ প্রিটি অবভিয়াস যে আওয়ামী লীগ যাওয়ার পরে আমরা প্রথমে একটু দম নিব, 2টা দিন দম নিব, দম নেওয়ার মধ্যে ওরা চেষ্টা করবে কামড়া কামড়ি করে সব ক্ষমতা নিয়ে নিতে, তখন আমরা বিএনপি কে সাপোর্ট করবো। দ্যাটস দ্য হোল আইডিয়া।
পুরা বিপ্লবের বা পুরা গণ অভ্যুত্থানের মধ্যে মূল আইডিয়া ছিল এটাই যে আওয়ামী লীগ যাওয়ার পরে পাওয়ার ভ্যাকুয়ামে ইসলামিস্টরা আসবে, তারপরে সেখানে বিএনপি কে অ্যাট এনি কস্ট ক্ষমতা যেতে হবে। আর কোনো উপায় নাই তো আপনার, ইসলামিস্ট থাকাবেন কেমনে? আপনি তো জনগণ তখনই রাস্তায় নামবে যখন ইসলামিস্টরা কয়েকজনকে কবাই মেরে ফেলবে একসাথে, তার আগে তো নামবে না, রাইট? সো এইটা হচ্ছে পুরাটাই প্যাকেজটাই তো এই ডিল। এটাতে তো মানে অবাক হয়ে যাওয়ার কিছু নাই যে মোল্লারা সব ক্ষমতা নিয়ে যাচ্ছে। অফকোর্স মোল্লারা ক্ষমতা নিয়ে যাবে, এন্ড পুরো স্টেপটা বিএনপির উপর দিচ্ছি আমরা, যে বিএনপি এসে এই জিনিসটাকে ইয়ে করবে। এবং আমার যেটা আরো লং ভার্সন অফ মানে প্রেডিকশন, তাতে করে একটা বিপ্লব হবে ইভেন্চুয়ালি, এটার কারণে যে বিপ্লবটা করবে বাংলাদেশের মেয়েরা এবং বাংলাদেশের ইসলামিস্টরা পুরোপুরি ধ্বংস হবে। তো এটা হওয়ার একটা বড় মানে ত্বরান্বিত হওয়ার সুযোগ আছে যদি বিএনপি ওরা কাট করে দেওয়ার চেষ্টা করতে পারে, যেমনটা জাসদকে কাট করে দেওয়া হয়েছিল 71 সালে পরে। জাসদকে যেমন কাট করে দেওয়া হয়েছে, জাসদ সবাইকে মেরে ফেলছে, কারণ ওইটা একটা সশস্ত্র যুদ্ধ ছিল, যে কারণে যুদ্ধের পরে মুজিব বাহিনী নাকি অস্ত্র জমা দেয় নাই। তারা 72 থেকে 74 ওই অস্ত্র দিয়ে গুলি করে করে সবাইকে মারছে, যারা হচ্ছে 71 সালে যুদ্ধ করছিল। তাদের অনেকে নিকাশ করা হয়েছে শুধুমাত্র এই কারণে, যেটা জামাত শিবির করার চেষ্টা করবে, তারা চেষ্টা করবে যে বিএনপি সবাইকে নিকাশ করে দিতে, যাতে শুধু জামাত শিবিরই থাকে। জুলাই যোদ্ধাদের মধ্যে 71 যেটা ছিল ওটাকে নিকাশ করে দিতে, কিন্তু পারবে না, কারণ 24 সালটা ফুল স্কেল ওয়ার তো হয় নাই, এখানে প্রোটেস্টে গুলি করা হয়েছে জাস্ট। ফুল স্কেল ওয়ার হইলে সবার হাতে অস্ত্র থাকলে জামাত শিবিরটা করে ফেলতো, পারবে না। এবং এই কারণে আমাদের বেট সেই জুলাই মাস থেকে বেট হচ্ছে যে ক্ষমতা নেওয়ার জন্য ইসলামিস্টরা প্রচন্ড কামড় দিবে এবং ইভেন্চুয়ালি বিএনপি আমাদেরকে সাময়িকভাবে সেভ করবে, যেটা পার্মানেন্ট সলিউশন না। বাট বিএনপি যখন আমাদেরকে ব্রিদিং স্পেসটা দিবে, এই ব্রিদিং স্পেসটাকে কাজে লাগিয়ে আমাদেরকে এমন একটা জায়গাতে যাইতে হবে যাতে করে জামাত শিবির অথবা ইসলামিস্ট মোল্লারা জীবনে ফিরে আসতে না পারে। এইটা হচ্ছে দ্য হোল আইডিয়া অফ জুলাই আগস্টের বিপ্লব। এখানে কেউ এই কল্পনা করে আসে না বিপ্লব করতে যে আওয়ামী লীগ পড়ে যাওয়ার পরে যারা রাস্তায় ছিল তাদের হাত দিয়ে সরকার গঠিত হবে। ও মাই গড, এটা তো একটা বাচ্চা ছেলে কল্পনা করতে পারে না যে তাদের হাত দিয়ে সরকার। এত সোজা নাকি দুনিয়া? আমরা কি জানি না যে হচ্ছে কারা কারা ক্ষমতা নিবে? যদি বিএনপি প্রথমে জিনিসটা দখল করতে পারতো তাহলে ব্যাপারটা আরো বেশি ক্রিটিক্যাল হইতো। আমি অনেক বেশি খুশি যে সরাসরি বিএনপি এই জিনিসগুলো দখল করতে পারেনি। তারা হয়তো মাঠ পর্যায়ে মানে কিছু এলাকার প্রভাব খাটাচ্ছে, যেটা দরকার আছে, কিন্তু সরকার গঠনতন্ত্রের মধ্যে কিন্তু জামাতে ঢুকছে, সেটা ডিপ স্টেটের কারণে হোক যেমনি হোক তারা ঢুকছে। কিন্তু যে কারণে বিএনপির সাথে আমরা দাঁড়ায় এইখানে ফাইট ব্যাক করে তাদের সাথে আমরা তাদেরকে ওখান থেকে সরাইতে পারবো। যদি বিএনপির মাথায় ঢুকে যাইতো তাহলে ইসলামিস্টরা ফাইট ব্যাক করার চেষ্টা করতো বিএনপি কে, ওখানে যে ঢুকছে সে পড়বেই, ওর কোনো উপায় নাই পড়া ছাড়া। মানে জামাত শিবির যে সরকারের মধ্যে আছে, কোর্টকে রায় চেঞ্জ করাচ্ছে, মব জাস্টিস করাচ্ছে, এগুলো যে করতেছে, এটা যে করতেছে তারা সবচেয়ে বেশি ভালনারেবল, তাদের কপালে খারাপই আছে। বিএনপি যদি ওই জায়গাতে যেত বিএনপির কপালে খারাপই থাকতো। ফরচুনেটলি বিএনপি ওই জায়গাতে যায় নাই এবং বিএনপি খুবই স্মার্টলি প্লে করতেছে, তারা বাইরে বসে আছে। দ্বিতীয় কারণ হচ্ছে যে বিএনপির সাথে ডিপ স্টেট তো ডিল করবে না, যেমনটা এর আগে ওই সময় জাসদের সাথে করে নাই ডিপ স্টেট ডিল, সো লাভ হয় নাই। সো এখন গতবার যেরকম জাসদকে গায়েব করে দেওয়া হয়েছিল, আমাদের এবারের কাজ হচ্ছে যে এটা 2024-25 সাল, সো আমরা জাসদের পরিণতি বিএনপি কে বড় করতে দিব না। আমরা ফাইট করতেছি, বিএনপি কে ভোট দিতে বলতেছি, বিএনপির পক্ষে কথা বলতেছি। তার কারণ হচ্ছে যে হিস্টোরি পুরাপুরি সুন্দর মতন রিপিট করতেছে এবং সব জায়গাতে তাই করে। এটা শুধু 71-এর ব্যাপার না, 24-এর ব্যাপার না, যে কোনো জায়গাতে বহির্বিশ্বের প্রভাব থাকলে জিনিসগুলো এমনি প্যান আউট করে, যেখানে বিএনপি কে কোনো মতেও জাসদের মানে একটা পরিণতিতে যাইতে দেওয়া যাবে না। এই কারণে আমাদের প্ল্যান হচ্ছে আওয়ামী লীগ পড়ে যাবে, মাঝখানে ইসলামিস্ট মোল্লারা চেষ্টা করবে, বিএনপি আমাদের একটা ব্রিদিং স্পেস দিবে, যেটার উপর ভিত্তি করে আমরা প্ল্যাটফর্ম গুলো দাঁড় করাতে পারবো। এন্ড ইভেনচুয়ালি এই মোল্লাদের বিরুদ্ধে মেয়েরা একটা ব্যাপক আন্দোলন করবে। এন্ড ফাইনালি আমরা কি পাবো? আমরা পাবো একটা সম্পূর্ণ ইনক্লুসিভ বাংলাদেশ, ফাত্রাম ইনক্লুসিভ না। এবং এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, যে এই যে টার্ম গুলো যে আসছে, ইনক্লুসিভনেস, সংস্কার, অনেক কিছু আসছে টার্ম, যেগুলো এগুলাকে আমরা আমাদের কাজে লাগাবো পরে। সেগুলো হাসরাতের মুখ থেকে আসুক, ওকে, এই কথাগুলোতে উঠছে কোনোভাবে, এগুলো সবগুলোকে আমরা কাজে লাগাবো সামনে। তো এখানে তো অবাক হওয়ার কিছু নাই। এবং হচ্ছে আমার কথা, আওয়ামী লীগের বটদের এই যুক্তিটা নাই, এই ধরনের কোনো লেজিটিমেসি নাই যেখানে আপনি বলতে আসবেন ডিপ স্টেট। তো 71 তো ডিপ স্টেটের ফলাফল, 71 ডিপ স্টেটের ফলাফল। এই কারণে কি মুক্তিযুদ্ধের গর্ব কমে গেছে? আমাকে আপনারা বলেন, 71 যে ভারতের একটা বিশাল চক্রান্তের অংশ ছিল, 71 যে ভারতের ইন্টেলিজেন্সের মোটামুটি হাতে টিপে টিপে বানানো একটা আন্দোলন ছিল, যেটা ইভেন্চুয়ালি 71 এসে পৌঁছাইছে, সেটা 71 না এসে 72 আসতে পারতো, সেটা 73 আসতে পারতো, একটা ম্যাসাকার হইতো, সেটা ইদার 65-তে হইতো, 67-তে হইতো,
79-তে হইতো, 69-এ হইতো, 71-এ হইতো, এই ম্যাসাকারটা হইতোই। এবং এই ম্যাসাকারটা হওয়ার পেছনে ইন্ডিয়ার একটা চমৎকার মেটিকুলাস ডিজাইন আছে। এতে করে কি 71-এর সম্মান কমে গেছে? 71-এর মর্যাদা কমে গেছে? আমার 30 লাখ শহীদের দাম কমে গেছে? যায় নাই। এই কারণে আমেরিকা যদি এখানে মেটিকুলাসের ডিজাইনও করে, কথা কথা বলছি, ষড়যন্ত্র তত্ত্ব আমার খুব অপছন্দের জিনিস, ধরেন করছে আমেরিকা মেটিকুলাসের ডিজাইন, তাতে করে কি আমার জুলাই আগস্টের মাহাত্ম্য কমে গেছে? জুলাই আগস্টের পরে জামাত ক্ষমতা নিয়ে নিচ্ছে, রাজাকার থেকে ছেড়ে দিচ্ছে, সব জায়গাতে মব তন্ত্র করতেছে, মাজার ভাঙতেছে, মেয়েদের জামা ছেড়ে নিচ্ছে, মানুষকে পিটায় মেরে ফেলতেছে কোরআন অবমাননার নামে। তাই বলে কি জুলাইয়ের মর্যাদা কমে গেছে? জুলাই আপন সমহিমায় উজ্জ্বল থাকবে, আছে। জনগণ নামছে, আন্দোলন করছে, সরকার ফেলছে। এর থেকে সুন্দর জিনিসটা কি হইতে পারে? 71 সালে কি হয়েছে? জনগণকে গুলি করেছে, জনগণ বর্ডার টপকায় চলে গেছে, বন্দুক নিয়ে ফিরে আসে, গুলি করে আবার ওদেরকে বের করে দিছে। অসাধারণ জিনিস হয়েছে। তো এই জিনিসগুলোতে কোনোভাবেই জুলাইয়ের মাহাত্ম্য কমে না, কোনোভাবেই 71-এর মাহাত্ম্য কমে না। পিছনে ইন্ডিয়া থাকলেও কমে না, পিছনে আমেরিকা থাকলেও কমে না, নেতৃত্বে জামাত শিবির থাকলেও কমে না, 71-এর পরে নেতৃত্বে বাইনচোত্রা চলে গেলেও কমে না, 24-এর পরেও নেতৃত্বে বাইনচোত্রা চলে গেলেও কমে না। ইটস অল রাইট। এগুলো সবই পার্ট অফ দ্য বিগার থিংস, যেগুলো আমরা সবাই জানি। তাই বলে তো আর জুলাই আগস্ট, তাই বলে তো আর 71 অপমানিত হচ্ছে না। এজন্য তো আমাদের দুঃখ পাওয়ার কোনো কারণ নাই, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই যে আমরা 71 করেছি, আমার পূর্বপুরুষ 71 করেছে, আমি প্রাউড। আমরা জুলাই করেছি, আমি প্রাউড। এরপরে কি হয়েছে না হয়েছে সেগুলো তো আমরা দেখতে পাচ্ছি, এগুলো তো অনগোয়িং প্রসেস, আমরা ডিল করতেছি এগুলোর সাথে, আমরা ডিল করবো। আপনারা জুলাইয়ের স্পিরিট ভেঙে দেওয়ার জন্য আওয়ামী লীগের এসব বাখলা বটদের কথা শুনেন না। সবচেয়ে বড় কথা, যারা জানেন না কি হয়েছে, যারা দেশে ছিলেন না, যারা আন্দোলনের মাঝখানে ছিলেন না, যারা মানে আন্দোলনকারীদের সাথে ছিলেন না, তারা কিছুই জানেন না। তারা শুধুমাত্র আওয়ামী লীগের বটরা যা ফিড করে আপনারা তাই খান। এখানে তো এই তথ্য শুনছি, ওখানে তো সেই তথ্য শুনছি, আপনারা তথ্য কিছু জানেন না, আপনারা অফ যান। আমাদের দেখতে দেন জিনিসটা। হয় ইদার আপনারা জয়েন করেন, নাহলে চুপচাপ বসে থাকেন, অথবা আপনাদেরকে আমরা সাইড লাইনে ফেলে দেবো। আওয়ামী লীগকে নিয়ে আমার একটা ছোট্ট পরিকল্পনা ছিল, যেটা আমি যতটুকু করার কাজ ছিল করে ফেলছি, আমি ডান। এখন আমি আওয়ামী লীগকে সাইড লাইনে ফেলে দেবো। ওদেরকে আমি আর বেশি স্ক্রিন টাইম দিব না, ওদেরকে আমি বেশি মনোযোগ দিব না, ন্যারেটিভ দিব না, কিছুই দিব না ওদেরকে। কারণ কি, যারা জুলাই আগস্টকে 71-এর সমান মর্যাদা দিয়ে ধারণ করতে পারে না, তাদেরকে সাইড লাইনে থাকতে হবে। মানে আমি বলতেছি না যে আমি ফেলে দিব, ওদেরকে থাকতেই হবে। ইতিহাস ওদেরকে সাইড লাইনে রাখবে। গায়ের জোরে ওরা সাইড লাইন থেকে মাঠে ঢোকার চেষ্টা করতে পারে, পৃথিবীর সমগ্র শক্তিও যদি আপনাদেরকে চেষ্টা করে ঠেলে মাঠে ঢুকানোর, আপনি পারবেন না। যতদিন না জুলাই আগস্টকে স্বীকার করতেছেন, ধারণ করতেছেন, ততদিন আপনি বাংলাদেশের রাজনীতিতে কমপ্লিটলি অ্যান্ড আটারলি ইররেলেভেন্ট। এটা না বুঝতে পারলে কিচ্ছু করার নাই। এই কারণে বর্তমানে বাংলাদেশে আমি হচ্ছি মুক্তিযুদ্ধের চেতনা ঝান্ডা বাহক। যারা জুলাই আগস্টের চেতনা ধারণ করে, তারাই শুধুমাত্র মুক্তিযুদ্ধ চেতনা ফাইট করতে পারবে। বাকিরা তো চিল্লায় লাভ নাই, আপনি তো মাঠে নাই ভাই, আপনি মাঠেই নাই। আমি যদি মুক্তিযুদ্ধের পক্ষে দুইটা কথা বলি, ওইটার একটা দাম আছে। আপনি যদি সাইড লাইনে বৈশা সারাদিন মানে বড় বড় লেকচার দেন, বিশাল বিশাল বই লিখা ফেলেন, কোনোই ম্যাটার করে না। আপনি জুলাই আগস্ট স্বীকার করেন না, তো আপনার কথা ম্যাটার করে না। বাংলাদেশের রাজনৈতিক স্ফেয়ার আপনার কথা জীবনে ম্যাটার করবে না। আপনি ফাইট ব্যাক করতে পারবেন না, রাজাকারের পোলারে আপনি মানে রাজাকার থেকে ধরতে পারবেন না আপনি। আমি পারবো, কারণ জুলাইকে ধারণ করি, আমার সেই ক্যাপাবিলিটি আছে, আমার সেই মরাল গ্রাউন্ড আছে। আপনার তো নাই। আপনি একটা ন্যায্য কথা বললে ওটা কোনো দাম নাই, আপনি সাইড লাইনে বসে আছেন। তো সাইড লাইনে থাকেন না, ডিপ স্টেট মারায়েন না। ডিপ স্টেট মুক্তিযুদ্ধ ছিল, এবং এটা বলাতে আমার কোনো লজ্জা নাই। এটা বলার কারণে মুক্তিযুদ্ধ কোনো গর্ব কমে যাচ্ছে না। মুক্তিযুদ্ধ তার সমহিমায় থাকবে, ঠিক যে কারণে জুলাই আগস্ট ডিপ স্টেট ছিল একই তত্ত্ব অনুযায়ী, তাতেও জুলাই আগস্টের কোনো লজ্জা হওয়ার কিচ্ছু নাই। লাল বিপ্লবীদের লজ্জা পাওয়ার কিচ্ছু নাই। জুলাই আগস্টের পরে জামাত শিবির আসছে, 71-এর পরে 20টা বছর বাংলাদেশ কুকুরের হাতে ছিল। তো তাই বলে কি 71 নষ্ট হয়ে গেছে? 71-এর দোষ এইটা, জনগণের দোষ, যারা পাকিস্তানের অন্যায়ের বিরুদ্ধে নামছিল তাদের দোষ যে 71-এর পরে 20টা বছর লাখ লাখ বাঙালি মারা গেছে। কয়টা মানুষ মরছে এখন বলতো? 24-এর পর, বিপ্লবের পরে প্রথম 10 বছরে লাখ মানুষ মারা যায়। আমাদের এখানে আমরা সেটা হতে দিব না, কারণ আমরা পুরোটা জিনিস দেখেই নামছি, বুঝাই নামছি। এন্ড এগুলা খুবই গর্বের ব্যাপার যে জুলাই আগস্ট হয়েছে, 24 হয়েছে, 71 হয়েছে, 90 হয়েছে, সবগুলো গর্বের ব্যাপার। এরপরে আফটার মাথে কত মানুষ মরে যাচ্ছে, ক্ষমতা জঙ্গি নিয়ে যাচ্ছে কিনা, মুরাল ভাঙতেছে কিনা, রাজাকার ফাঁসির থেকে বের হয়ে যাচ্ছে কিনা,
এইগুলার সাথে জুলাইয়ের কোনো লজ্জা পাওয়ার সম্পর্ক নেই। এগুলা বের হয়ে আসছে, প্রবলেম সামনে আসছে, আমরা ডিল করব। আমরা রাজাকার আবার গর্তে ঢুকাবো, আমরা আবারও জাস্টিস ফেরত নিয়ে আসবো। সেটা কমপ্লিটলি ভিন্ন ডিসকাশন। এখন লজ্জা পাওয়ার কিছু নাই, গর্ব হওয়ার মতন অনেক জিনিস আছে। সো জুলাই আগস্টে যারা বিপ্লব করেছেন সবাই গর্বিত ফিল করবেন। এসব মানে নাখলা পোলাপানের কথা শুনে কোনো ধরনের বিচলিত হবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতন বিদায়।